Hello everyone and a very warm welcome back to my YouTube channel English with Shreyashi. Today we are going to discuss about definite articles. এখনো পর্যন্ত আমরা শিখেছি আর্টিকেল কাকে বলে, আর্টিকেলস কয় প্রকার এবং সেগুলো কি কি, ইনডিফিনাইট আর্টিকেলস কাকে বলে, ইনডিফিনাইট আর্টিকেলস কয় প্রকার এবং তাদের ব্যবহার, তাদের এক্সাম্পলস দেখেছি, এক্সারসাইজ করেছি। আর আজকে আমরা করব ডেফিনাইট আর্টিকেলস কাকে বলে, তার ব্যবহার এবং তার এক্সাম্পলস দেখব এবং এক্সারসাইজ করব। সো লেটস বিগিন ফ্রম ওয়্যার উই লেফট অফ। তাহলে আমরা শুরু করছি দি কাকে বলে তা দিয়ে। দেখো কি বলছে দি ইজ কল্ড দি ডেফিনাইট আর্টিকেল বিকজ ইট পয়েন্টস আউট সাম পার্টিকুলার পার্সন অর থিং। আমরা কি শিখেছি এতদিন, যে আর্টিকেল হচ্ছে নাউনের অবস্থানকে বোঝায়। এবার ডেফিনাইট আর্টিকেল কাকে বলছে? ডেফিনাইট আর্টিকেল বলছে যদি কোনো আর্টিকেল কোনো নাউনের অবস্থান সম্পর্কে খুব নির্দিষ্ট করে বোঝায় তাকে আমরা ডেফিনাইট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল বলছি। বোঝা গেছে? আরও সহজ করে বললে কি বলছে যে এই দি আর্টিকেলটা সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় বলে তাকে ডেফিনাইট আর্টিকেল বলছে। সিম্পল। দেখো এক্সাম্পলে কি বলছে হি ভিজিটেড দি মিনিস্টার। হি ভিজিটেড দি মিনিস্টার অর্থাৎ কি, যে কোনো পার্টিকুলার মিনিস্টারকে সে ভিজিট করেছিল, কোনো একজন মিনিস্টার যে খুব স্পেসিফিকভাবে যার সঙ্গে সে দেখা করতে চেয়েছিল তার কাছে সে ভিজিট করেছিল। সেকেন্ড এক্সাম্পল দেখো, বলছে শি কল্ড দি ডক্টর, মানে কোনো পার্টিকুলার ডক্টর, কোনো একজন পার্টিকুলার ডক্টরকে যেটা তার প্রবলেম রিলেটেড, সে পার্টিকুলার ডাক্তারকে সে কল করেছিল। গট ইট? কোনো অসুবিধা নেই আশা করছি। তাহলে আমরা রুল নাম্বার 1-এ যাই দিয়ের ব্যবহারে। চলো। আচ্ছা, একটা বিষয় রুল নাম্বার 1-এ যাওয়ার আগে, সেটা হচ্ছে যে নাউনের আগে দিকে বসানো হবে সেই নাউনের ফার্স্ট লেটার যদি ভওয়েল হয় তাহলে দিয়ের উচ্চারণ দা হবে, আর যদি নাউনের ফার্স্ট লেটার কনসোনেন্ট হয় তাহলে দিয়ের উচ্চারণ দি হবে। মানে ধরো ডগের প্রথম লেটারটা কি আছে? ডি, কনসোনেন্ট, তাই এর আগে আর্টিকেল যদি বসে তাহলে তার উচ্চারণ দি ই থাকবে। কিন্তু অ্যাপেল হলে তার ফার্স্ট লেটার যেহেতু ভওয়েল এ, তাই তার আগে দি বসলে তার উচ্চারণ আসলে দা হবে, দা অ্যাপেল। বোঝা গিয়েছে? তাহলে এবার আমরা রুল নাম্বার 1-এ যাই। কোনো কনফিউশন নেই নিশ্চয়ই আশা করছি। তাহলে এবার আমরা রুল নাম্বার 1-এ ঢুকছি। রুল নাম্বার 1-এ কি বলছে দেখো। রুল নাম্বার 1-এ বলছে ডেফিনাইট আর্টিকেল দি ইজ ইউজড বিফোর এ নাউন ইফ ইট ইজ ইউজড বিফোর রিলেটিভ প্রোনাউন স্ট্রেসলি। মানে কি বলছে দেখো, মানে বলছে যে এই নির্দিষ্ট আর্টিকেল দিটিকে এমন একটি নাউনের আগে ব্যবহার করতে হবে যে নাউনের পরবর্তী যে প্রোনাউনটা আছে সেটা নাউন সম্পর্কিত হতে হবে, নাম্বার 1 কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশন কি, যে ওই প্রোনাউনটার ওপর খুব স্ট্রেসফুলি কিছু একটা প্রতিস্থাপিত করা হচ্ছে, কিছু বলা হচ্ছে, যদি এটা বোঝানো হয় তখনই ওই নাউনটার আগে দি বসবে। যেরকম একটা এক্সাম্পল দেখলে বুঝবে, যে প্রথম এক্সাম্পল দেখো এখানে আছে, শি ইজ আ গার্ল হু সিংস গজল। সে একজন মেয়ে যে গজল গায়। এবার সে একজন মেয়েটা কে? মানে দুনিয়াতে তো অনেক মেয়েই আছে যারা গজল গায়, রাইট? তো কোন মেয়েটা আজকে গজলটা গাইবে সেটা যদি আমাকে স্পেসিফিক করতে হয় তখনই আমরা বলবো যে শি ইজ দি গার্ল হু সিংস গজল। মানে তোমার সামনেই কেউ আছে যাকে তুমি পয়েন্ট আউট করে দিচ্ছ যে এই সেই মেয়েটা যে গজলটা গাইবে, রাইট? বা যে গজলটা গায়। কারেক্ট? সেকেন্ড এক্সাম্পলটা দেখো, সেম জিনিস, দিস ইজ আ বার্ড হুইচ ক্যান ফ্লাই। তো সব বার্ডরাই তো ফ্লাই করতে পারে, তাই তো? হ্যাঁ, মুরগি পারে না এবং অস্ট্রিচ পারে না, কিন্তু বাকিরা পারে, তাই তো? তাহলে এবার কোন পাখিটাকে তুমি বলছো? পাখি তো প্রচুর আছে, কিন্তু সেটা ঠিক করতে গেলে তখন আমাকে বার্ডের আগে দি বসাতে হবে, কারণ সেই পাখিটা যে উড়তে পারে, হুইচ ক্যান ফ্লাই, রাইট? এটাকে বোঝাতে গেলে স্ট্রেসফুলি যেহেতু প্রোনাউনটা বোঝাচ্ছে তাই নাউনের আগে দি বসাতে হবে। ঠিক আছে? দেখো তার জন্য
রাইট সেন্টেন্স যেটা কারেক্ট সেন্টেন্স যেটা দেওয়া আছে যে দিস ইজ দ্য বার্ডস হুইচ ক্যান ফ্লাই। ঠিক আছে, কোনো অসুবিধা? কোনো যদি অসুবিধে হয়, কোনো অসুবিধা থাকলে ছোট থেকে ছোট, ফিল ফ্রি টু কমেন্ট ডাউন বিলো। আমি প্রত্যেকটা কোয়ারিজের আনসার দিতে রেডি আছি। ঠিক আছে, আমরা তাহলে রুল নাম্বার 2তে এগোচ্ছি। এখানে আশা করছি কোনো অসুবিধা নেই, রাইট? রুল নাম্বার 2-এ দেখো বলছে দি ইজ প্লেসড আফটার ওয়ান অফ, ইচ অফ, নিদার অফ, ইদার অফ, নান অফ, এভরি ওয়ান অফ, এটসেট্রা। এখানে বোঝানোর কিচ্ছু নেই, খুব সিম্পল ব্যাপার। বলছে দি বসানো হয় ওয়ান অফের পরে, ইচ অফের পরে, নিদার অফের পরে, ইদার অফের পরে, নান অফের পরে, এভরি ওয়ান অফের পরে, ইত্যাদি প্রভৃতি আছে আর কি সেই অফগুলোর পরে। ঠিক আছে, এক্সাম্পল দেখি। ফার্স্ট এক্সাম্পলেই আছে দেখো, ওয়ান অফ বয় ইজ অ্যাবসেন্ট। এটা রং স্টেটমেন্ট। ওয়ান অফ বয় মানে এটা কি, কোনো সেন্স করছে না, রাইট? তাই কারেক্ট সেন্টেন্সটা কী হবে যে ওয়ান অফ দি বয়েজ ইজ অ্যাবসেন্ট। অনেকগুলো ছেলের মধ্যে কোনো একজন ছেলে আছে যে এখন অ্যাবসেন্ট আছে, কারেক্ট। পরের সেন্টেন্সটা দেখো আছে নিদার অফ গার্লস ইজ ইন্টেলিজেন্ট। এবার এটাও সেম জিনিস, কোনো সেন্স করছে না, তাহলে এখানে কি হবে নিদার অফ দি গার্লস ইজ ইন্টেলিজেন্ট। এখানে যতগুলো মেয়ে আছে তার মধ্যে কেউই ইন্টেলিজেন্ট নয়, এটাই বোঝাচ্ছে। থার্ড এক্সাম্পল দেখো, ইদার অফ মেন ওয়াজ প্রেজেন্ট। আবার বলছি সেন্স করছে না, তাই এটা রং সেন্টেন্স। রাইট সেন্টেন্স কি, ইদার অফ দি মেন ওয়াজ প্রেজেন্ট, যে এখানে সব মেনগুলোই আর কি প্রেজেন্ট ছিল। রুল নাম্বার 2 বোঝা গিয়েছে। রুল নাম্বার 3তে যাচ্ছি, চলো। রুল নাম্বার 3 খুব সিম্পল। দেখো রুল নাম্বার 3তে বলছে দ্য ইজ ইউজড বিফোর দ্য নেম অফ কমিশন। বলছে কমিশনের নামের আগে দি ব্যবহার করা হয়। এক্সাম্পল আছে দেখো, একটাই এক্সাম্পল দিয়েছি, লেখা আছে ভার্মা কমিশন ইজ স্টিল ফাংশনিং। কমিশনের নাম কি, ভার্মা। তো এই ভার্মার আগে কারেক্ট সেন্টেন্স করতে হবে, আমাদেরকে দি বসাতে হবে। দি বসালেই সেন্টেন্সটা কারেক্ট করা হয়ে যাবে। দি ভার্মা কমিশন ইজ স্টিল ফাংশনিং। ঠিক আছে, আমরা রুল নাম্বার 4-এ যাচ্ছি। রুল নাম্বার 3টা সিম্পল, কোনো অসুবিধা নেই। আমি আরও এক্সারসাইজ দিয়ে দেব, এক্সারসাইজ করাবো নেক্সট ভিডিওতে। এ অ্যান্ড দি সব মিশিয়ে আমি করাবো, কিন্তু আপাতত এই একটা এক্সাম্পল আমি দিলাম বোঝার জন্য। আশা করছি বোঝা যাচ্ছে, নাহলে এক্সাম্পল যত বেশি দেবো ভিডিও তত লেন্দি হবে। ওকে, চলো আমরা রুল নাম্বার 4-এ যাই। দেখো রুল নাম্বার 4-এ বলছে ইফ অ্যাডজেক্টিভ ইজ ফলোড বাই প্রপার নাউন ইউজ দি বিফোর দ্যাট অ্যাডজেক্টিভ। খুব সোজা এবং সাধারণভাবে বললে বলছে যদি নাউনটা প্রপার হয় তার আগে যে অ্যাডজেক্টিভ থাকবে তার আগে চোখ, কান, নাক যা আছে সব বন্ধ করে দি বসিয়ে দাও। অলরাইট, দি হবে, অ্যাডজেক্টিভ হবে, প্রপার নাউন হবে। নাউন যদি প্রপার হয় তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তার আগে চোখ বন্ধ করে দি বসবে। এক্সাম্পল একটা দিয়েছি, দেখে নিই। এক্সাম্পলে দেখো উই লাভ ইমর্টাল গান্ধী। এটা রং স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্টটা দেখেই বুঝতে পারছি। কারেক্ট স্টেটমেন্ট কি হবে, উই লাভ এক্স্যাক্টলি দি ইমর্টাল গান্ধী। গান্ধী প্রপার নাউন, ইমর্টাল অ্যাডজেক্টিভ, আর তার আগে হবে দি। হয়েছে? তাহলে উই লাভ দি ইমর্টাল গান্ধী। বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। আমরা রুল নাম্বার 5-এ যাচ্ছি এবার। দেখো রুল নাম্বার 5-এ বলছে whenever common noun is used as adjective it is preceded by definite article the। মানে কি, যদি কমন নাউনকে অ্যাডজেক্টিভ হিসেবে, কমন নাউনটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে তখন সেই কমন নাউনটার আগে, মানে ওই যেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি সেটার আগে আমরা দি বসাবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? একটা এক্সাম্পল দেখে নিই, যেখানে বলছে দেখো ফার্স্ট এক্সাম্পলে when রিতেশ found a boy the father came in him। তো রিতেশ তো একটা বাচ্চাকে খুঁজে পেয়েছিল, বলছে যে রিতেশ যে একটা বাচ্চাকে খুঁজে পেয়েছে এবং সেই বাচ্চাটারকে খুঁজে পাওয়ার পর তার মধ্যে পিতৃত্ব বোধ জেগেছে। বাংলাতে এটা হচ্ছে, কিন্তু ইংলিশে কি বলছে, বলছে when রিতেশ found a boy the father came in him।
তাহলে এখানে বলছে যে তার ভিতরের বাবা জেগে উঠেছিল, এবার সে তো আর বাবা হয়ে ওঠেনি, এখানে বাবা কমন নাউনটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে তার পিতৃত্ব বোধ বোঝানোর জন্য, তাই এই কমন নাউনের আগে দি ব্যবহার করা হয়েছে, দ্য লাভ অফ ফাদার। অলরাইট, সেকেন্ড এক্সাম্পল দেখো, দেখো লেখা আছে ওয়েন মিতা স আ গার্ল দি মাদার কেম ইন হার। যখন মিতা একজন মেয়েকে দেখলো তার ভিতরের যে মাতৃত্ববোধ তা জেগে উঠল, দ্য লাভ অফ মাদার সেটা জেগে উঠেছে, তাই মাদার কমন নাউনের আগে দি ইউজ করা হয়েছে বা বসানো হয়েছে। বোঝা গেছে? আমরা পরবর্তী রুলে যাচ্ছি, রুল নাম্বার 6। আর প্রত্যেকটা রুলের নোট নেবে, এক্সারসাইজ নেক্সট ভিডিওতে আমি করাবো, সুতরাং প্রত্যেকটা রুলের কিন্তু নোট অবশ্যই নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, এক্সাম্পলগুলো চোখ বোলাবে। এবার আমরা রুল নাম্বার 6-এ যাচ্ছি কিন্তু তাহলে। রুল নাম্বার 6-এ বলছে দ্য ইজ ইউজড বিফোর দি নেমস অফ রিভার্স, গালফস, ক্যানেলস, সিজ, ডেজার্টস। তো এক্সাম্পলে দেখো দি অ্যামাজন, দ্য অ্যারাবিয়ান গালফ, দি পানামা ক্যানেল, দ্য ইন্ডিয়ান ওশান, দি সাহারা ডেজার্ট। ঠিক আছে, এক্সাম্পল হয়ে গেল। আমরা রুল নাম্বার 7-এ যাচ্ছি। দেখো রুল নাম্বার 7-এও আমাদেরকে বলছে কোন কোন নামের আগে দি বসানো হয় সেগুলো কি দেখব। লেখা আছে উই প্লেসড a definite article দি before the names of group of islands, series of mountains, religious books, holy scripts, community। এক্সাম্পল যেই দেখো কমিউনিটি হিসেবে দেওয়া আছে দ্য ওয়েস্ট ইন্ডিজ, হোলি স্ক্রিপ্ট হিসেবে দেওয়া আছে বা রিলিজিয়াস বুকস হিসেবে দেওয়া আছে, দ্য গীতা, দ্য মহাভারতা, দ্য রকি মাউন্টেন হিসেবে দেওয়া আছে, দ্য হিন্দু কমিউনিটি হিসেবে দেওয়া আছে। ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। আমরা রুল নাম্বার 8-এ যাচ্ছি তবে। দেখো রুল নাম্বার 8-এও রুল নাম্বার 7 এবং 6-এর মতোই কোন কোন নামের আগে দি বসবে সেগুলোই বলা আছে। বলা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ প্লেনস, স্টার্স, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, শিপস, newspapers. For example, the Pavan Hans, the Sun, the Guitar, the Titanic, the Times of India, the Prince of Wales। ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, এভাবেই করবে সবগুলো। আরও একবার বলছি কোনগুলোর আগে বসাচ্ছে দেখো, প্লেনসের আগে, স্টার্সের আগে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আগে, শিপসের আগে, নিউজ পেপারসের নামের আগে। অলরাইট, আমরা রুল নাম্বার 9-এ যাচ্ছি স্ট্রেট, আর কথা বাড়াচ্ছি না, রুল নাম্বার 9-এ যাচ্ছি। দেখো রুল নাম্বার 9-এ বলছে উই ইউজ দি বিফোর কম্প্যারেটিভ ডিগ্রি ইফ ইট ইজ ইউজড ফর টু অর ইট ইজ ইউজড ইন প্যারালাল। আচ্ছা, এখানে একটা সিলেমিস্টিক আছে স্লাইডে, যে এখানে আছে না ইফ ইট ইজ ইউজড ফর টু, এটা TWO2 না, এটা TWO2 হবে। ঠিক আছে, বলছে যে কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দি ইউজ করা হয় যদি দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয় বা দুটো কোনো কিছুর মধ্যে তুলনা করা হয়, তার পূর্বে বা তার আগে আমরা দি বসাবো। ঠিক আছে, অ্যাজ অ্যান অ্যাডভার্ব অর অ্যাজ কন্ট্রাস্ট। ঠিক আছে, ইভেন প্যারালাল কিছু বোঝাতেও আমরা দি ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো আছে হুইচ ইজ দি মোর বিউটিফুল, দি হিমালয়াস অর দি অ্যালপস। তারপরে এক্সাম্পল আছে দ্য মোর ইউ লেবো দ্য মোর ইউ গেইন, Ramu is better of the two. The higher you go, the lower is the wind. All right? আরও একটা আমরা দিতে পারি, ধরো he is the cleverer of the two boys. Got it? এবার আমরা রুল নাম্বার 10-এ যাচ্ছি। All right? দেখো রুল নাম্বার 10 কিন্তু খুব সিম্পল। কি বলছে দেখো, বলছে if two proper nouns are compared, we use definite article before the last proper noun. যদি দুটো প্রপার নাউন, আমরা জানি নাউনের আগে আর্টিকেল বসে, এবার নাউন দুটোই যদি কম্পেয়ার করা হয় দুটো নাউনকে একই সেন্টেন্সের মধ্যে এবং দুটো নাউনই প্রপার নাউন হয়, তাহলে আমরা লাস্ট যে দ্বিতীয় যে প্রপার নাউনটা আছে তার আগে আমরা দি বসাবো। ঠিক আছে, এক্সাম্পলে আসি। এক্সাম্পলে দেখো বলছে সচিন ইজ দি লারা অফ ইন্ডিয়া। সচিনও একটা প্রপার নাউন, লারাও একটা প্রপার নাউন, কিন্তু আমরা সচিনের আগে কিন্তু বসাইনি, আমরা লারার আগে বসিয়েছি। ঠিক আছে,
সেকেন্ড এক্সাম্পল দেখো, অক্ষয় কুমার ইজ দি টম ক্রুজ অফ ইন্ডিয়া। আমরা এখানেও সেম জিনিস করলাম, অক্ষয় কুমারের আগে আমরা দি বসাইনি, আমরা সেকেন্ড প্রপার নাউন টম ক্রুজের আগে দি বসিয়েছি। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ? যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে তোমাদের কোয়ারিজ লিখো, কোয়েশ্চেন করো, কোনো অসুবিধা নেই, আমি রিপ্লাই দেব। আর যদি পরেও কোনো অসুবিধা হয় কমেন্টে তো আছি, আর যদি চাও আমাকে ইনস্টাগ্রামেও আমার সঙ্গে কানেক্ট করতে পারো, টুইটারেও করতে পারো, ফেসবুকেও করতে পারো, আমি ডাউটস ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা হবে না। তাই আর দেরি করছি না, এমনিই ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, তাই রুল নাম্বার 11-এ ঝটপটে করছি। ঠিক আছে, দেখো রুল নাম্বার 11-এ আমাদেরকে বলছে দি ইজ ইউজড বিফোর অর্ডিনালস। এক্সাম্পল কী কী দেখো আছে, দ্য ফর্মার, দ্য ফার্স্ট, দ্য লাস্ট, দ্য ল্যাডার, দ্য সেকেন্ড। ঠিক আছে, বাট দি ফার্স্ট ডিভিশন এটা কিন্তু করা যাবে না, বা দি সেকেন্ড ডিভিশন এটা করা যাবে না, দি থার্ড ডিভিশন এগুলো কিন্তু করা যাবে না। অর্ডিনালসের আগে বসবে মানে এই না যে সবার আগে বসিয়ে দেবে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এগুলোর আগেও কিন্তু দি বসানো যাবে না। ঠিক আছে, খুব স্পেসিফিক ওয়েতে বসাতে হবে, যেগুলো বলে দিলাম এক্সাম্পলে, যে দ্য ফর্মার, দ্য ফার্স্ট, দ্য লাস্ট, কারণ ওগুলো খুব পার্টিকুলার এবং স্পেসিফিক। ঠিক আছে, ফার্স্ট ডিভিশনে অনেক নাম আসতে পারে, কিন্তু দ্য ফার্স্ট একজনই হয় বা দ্য লাস্ট একজনই হয়। ঠিক আছে, আমরা রুল নাম্বার 12-এ যাচ্ছি এবার। ওকে, দি ইস্যুড বিফোর দি নেমস অফ সাম কান্ট্রিজ অ্যান্ড অর্গানাইজেশনস, এটা রুল নাম্বার 12 এবং খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দি ইস্যু হয়েছে কিছু কান্ট্রিজের নামের আগে আর কিছু অর্গানাইজেশনের নামের আগে। সব কান্ট্রিজের নামের আগে আমরা দি কিন্তু বসাই না। এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কম্পিটিটিভ এক্সামের জন্য, এটা সব সময় আমরা ভুল করে আসি। যেরকম ইংলিশে মনে আছে শ্রীদেবী কোয়েশ্চেন করেছিল যে দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওয়াই নট দি ইন্ডিয়া, তাই তো? এই রুল নাম্বার 12টা ভীষণ ইম্পর্ট্যান্ট, সে কারণে এখানে যেগুলো এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো একটু ফলো করে নিই আমরা। ঠিক আছে, দেখো বলা আছে দি ইউনাইটেড স্টেটস, দি ইউনাইটেড কিংডম, দি ইয়েমেন, দি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ওকে, কোনো কনফিউশন কিন্তু যেন না হয়। যদি কনফিউশন থাকে আস্ক মি, আই উইল আনসার ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। তাই এবার আমরা রুল নাম্বার 13-এ যাচ্ছি। আমি কিন্তু এটা রুল নাম্বার 12 বারবার বলছি, ভীষণ ইম্পর্ট্যান্ট, প্লিজ মাথায় রেখো। রুল নাম্বার 13-এ এগোচ্ছি কিন্তু। রুল নাম্বার 13-এ কি বলছে দেখো, দি ইজ ইউজড বিফোর দি নেম অফ গ্র্যান্ড বিল্ডিংস অ্যান্ড মুভমেন্টস। বড় বিল্ডিংসের নামের আগে, বড় মানে যেগুলো খুব সিগনিফিক্যান্ট বিল্ডিংস, ঠিক আছে, যার সিগনিফিকেন্স আছে হিস্ট্রিতে, এবং ভীষণ বড় বড় মুভমেন্টস যেগুলো সিগনিফিক্যান্ট, সেই মুভমেন্টের আগে আমরা দি বসাই। এক্সাম্পল দেখো, দি তাজমহল, দি কুতুব মিনার, দি চারমিনার, দি জামা মসজিদ, দি লোটাস টেম্পল, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, এটসেট্রা এটসেট্রা। এবার আমরা রুল নাম্বার 14-এ এগোচ্ছি। ঠিক আছে, রুল নাম্বার 13 নিশ্চয়ই ক্লিয়ার। অলরাইট, রুল নাম্বার 14-এ যাচ্ছি আমরা। রুল নাম্বার 14-এ দেখো বলছে দি মাস্ট বি ইউজড বিফোর সুপারলেটিভ ডিগ্রি। বলছে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে দি অবশ্যই বসাতে হবে। ঠিক আছে, এক্সাম্পল দেখি। এক্সাম্পলে দেখো বলা হচ্ছে রোহিত ইজ দি টলেস্ট বয় অফ হিজ ক্লাস। রোহিত তার ক্লাসের মধ্যে সব থেকে বড়, মানে লম্বা ছেলে আর কি। ঠিক আছে, কিন্তু রোহিত ইজ দি টলেস্ট অ্যান্ড দি বেস্ট বয় অফ হিজ স্কুল, এটা কিন্তু করা যাবে না। যদি টলেস্ট এবং বেস্ট বলতে হয় তাহলে একটাই দি বসাতে হবে, সেটা টলেস্টের আগে, যেটা হবে রোহিত ইজ দি টলেস্ট অ্যান্ড বেস্ট বয় অফ হিজ স্কুল। ঠিক আছে, আরও একবার বলছি দেখে নাও, যেখানে সেকেন্ড এক্সাম্পল আরেকটা আছে, আওয়ার দি বেস্ট ডিজায়ার ইজ টু গো দেয়ার, এটা কিন্তু রং। আওয়ার বেস্ট ডিজায়ার ইজ টু গো দেয়ার, কারণ আমাদের বেস্ট ডিজায়ার, আমাদের বেস্ট ডিজায়ারটি, এটা কিন্তু শুনতে মোটেও ভালো লাগে না, তাই না? এক্ষেত্রে কিন্তু আওয়ার বেস্ট ডিজায়ার ইজ টু গো দেয়ার হবে। এটা হচ্ছে এক্সেপশন, কিন্তু ইন জেনারেল অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে আমরা দি বসাই। ঠিক আছে, রুল নাম্বার 15-এ যাচ্ছি। রুল নাম্বার 15-এ দেখো বলছে দি মাস্ট বি ইউজড বিফোর দি নেম অফ টাইটেলস অ্যান্ড পোস্টস। এক্সাম্পলস কি, দি প্রেসিডেন্ট,
দি প্রাইম মিনিস্টার, দি প্রিন্সিপাল, দি চিফ মিনিস্টার। আমরা মার্ভেলেও দেখেছি ওই যখন থানোসের হাত থেকে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে যখন আয়রন ম্যান বলবে অ্যান্ড আই অ্যাম দি আয়রন ম্যান, তো এই দি আয়রন ম্যান, তো কারোর টাইটেল, কারোর পোস্ট, এইগুলো বোঝাতে গেলে তার আগে আমরা আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল দি বসাই, ঠিক আছে? কিন্তু দি কুইন ভিক্টোরিয়া বা দি কুইন এলিজাবেথ বা দ্য কিং বীরেন্দ্র, দ্য সিস্টার নির্মলা, দ্য জেনারেল ডায়ার, এগুলো কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? আশা করছি তোমাদের কোনো অসুবিধা হয়নি। বুঝবো যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওর নিচে, আমি প্রত্যেকটা প্রবলেমের চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এক্সারসাইজ করাবো, ঠিক আছে? Thank you for watching. Please do follow me on Instagram, Twitter and Facebook and everywhere. And do not forget to like, share and subscribe. Bye bye and happy learning, and see you in next video.